আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এনকোডার এবং ডিকোডার। এই জিনিসটা এনকোডার এবং ডিকোডার অনেকের কাছে খুব কঠিন লাগে। প্রথম এটা যখন সার্কিটটা সবাই দেখে, এই সার্কিট দেখে মাথা ঘোরা শুরু করে যে কীভাবে কোথা থেকে ইনপুট আসছে আর কোথায় আউটপুট যাবে। ভয়ের কিছু নেই, আমাদের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা খেয়াল করো, টেনে টেনে না দেখো, তাহলে আশা করছি এই এনকোডার এবং ডিকোডার আজকে তোমাদের খুব সহজ লাগবে এবং পরবর্তীতে তোমরা এনকোডার ডিকোডার পড়তে আগ্রহ সহকারে পড়তে পারবে। চলো দেখি, শুরু করে যাই। এনকোডার জিনিসটা কি? আচ্ছা, আমরা যখন আমাদের মোবাইলে কোনো বার্তা পাঠাই, আমাদের প্রিয়জনকে, পাশে যে আছে তাকে যদি আমরা কোনো বার্তা পাঠাই, তাহলে আমরা যে বার্তাটা আমার কম্পিউটারে অথবা আমাদের হ্যান্ডসেট, যেটা অ্যান্ড্রয়েড সেট, এখানে যে লিখি, আসলে কি সেভাবেই যায়? মাঝখানে তো অনেক নেটওয়ার্ক পার হয়ে তাকে যাইতে হয় এবং অনেক ধাপ তাকে মেনটেন করতে হয়। তাহলে আমরা যেভাবে দেই, আসলে কম্পিউটার কিন্তু সেভাবে কাজ করে না। কম্পিউটার তার ভাষায় কাজ করে, অর্থাৎ আমরা ABCDEFG যাই লিখি, কম্পিউটার কিন্তু ওটাকে বাইনারিতে এনকোড করে এবং তার সামনে পিছনে কিছু নিজস্ব সংখ্যা সে যোগ করে তার সিকিউরিটির জন্য। অর্থাৎ আমরা এখান থেকে মেসেজ পাঠালাম দূর কোনো দেশে, তাহলে সেই দেশে যে মেসেজটা গেছে, এর মাধ্যমে এর যাওয়ার পথে অনেক বিষয়, তাকে যেমন টাওয়ারে যাইতে হয়েছে, আবার রাউটারে গেছে, রাউটার থেকে ওয়াইফাই দেখি রাউটারে যায়, এখান থেকে টাওয়ার থেকে মনে করো সাবমেরিন যে কেবল আছে আমাদের, এই কেবল দিয়ে পার্শ্ববর্তী দেশের কম্পিউটারে যাবে, ধাপে এখানে যাইতে হয়। অর্থাৎ যদিও আমরা দেখি যে মিলি সেকেন্ডের মধ্যে, কিন্তু আসলে মিলি সেকেন্ডের কাজটা ওখানে করতে গেলে অনেক ধাপ অনুসরণ করেই করতে হয়। এনকোডার এমন একটি সমবায় তোমার সার্কিট, যেখানে 2 স্কয়ার সংখ্যক, অর্থাৎ 4টে তুমি ইনপুট থেকে 2টি আউটপুট পাবা, 0 এবং 1। ইনপুট কয়টি? ইনপুট তোমার 4টি, আউটপুট হবে 2টি। অর্থাৎ যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 এবং বাকি সব ইনপুট তোমার হবে 0। যে কোনো মুহূর্তে একটা ইনপুট কি হবে? 1, আর বাকি সব ইনপুট তোমার কি হবে? 0। এবং ইনপুট সংখ্যা হবে তোমার বেশি, আউটপুট সংখ্যা হবে তোমার কম। অর্থাৎ দেখো, এখানে আমাদের এই যে এনকোডারের সত্যক একটা সারণী তুমি দেখতে পাচ্ছ। এই সারণীতে দেখো আমার D0, D1, D2, D3 এই 4টা হচ্ছে ইনপুট। অর্থাৎ আমরা যে মেসেজ লিখি, এই মেসেজগুলো মনে করো লেখার সময় আমরা এই 4টা মেসেজ পাঠাচ্ছি। এই 4টা মেসেজ যখন কম্পিউটার এনকোড করবে, তখন সে একটা ধরবে 1, আর বাকি সব ইনপুট সে কী করে দিবে? 0। এখন আউটপুট হবে কয়টা? আউটপুট হবে শুধুমাত্র 2টা। ইনপুট যদি আমার হয় 4টা, আউটপুট হবে অনলি 2টা। এখন এই আউটপুটটা কি হলো? দেখো, এটাও 0, এটাও 0। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা আউটপুট, আমার তো ইনপুটে একটা 1 ছিল, আউটপুট তাহলে 2টা 0 হলো কীভাবে? এটার একটা সমীকরণ আছে। এই সমীকরণ কোনোটাই লজিকের বাইরে না, সমীকরণের বাইরে না। আমাদের সাথে থাকো, কিছুক্ষণ পরে এটা তোমাকে ক্লিয়ার করে দেওয়া হবে। এখন দেখো, কর্নার বরাবর, অনেকে বলে যে শর্টকাট পদ্ধতি হচ্ছে এই যে কর্নার, এই কর্নার বরাবর ইনপুট কয়েকটা অন করে দিলেই হবে। হ্যাঁ, তাও হবে, তোমার এটা তুমি চাইলেও করতে পারো, বাট একটা খেয়াল রাখবে যে তোমার কি হবে, একই সাথে একটা ইনপুট শুধুমাত্র 1 আর বাকি সব ইনপুট 0 হবে। এখন আউটপুট ক্ষেত্রে দেখো, আউটপুট দেখো, এখানে একটা 0, এখানে একটা 1, এখানে 0, এখানে 1, আবার এখানে কি ডাবল 0, এখানে ডাবল 1। তুমি এটাও তোমার সমীকরণে শর্টকাট পদ্ধতিতে তুমি চাইলে করতে পারো, কিন্তু আমাদের যে সমীকরণটা আছে, একটু পরে সেই সমীকরণ আমরা ব্যাখ্যা করব যে কেন এভাবে ইনপুটটা আর আউটপুটটা আসে। দেখো, তুমি নিশ্চয়ই আমাদের পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে 4 থেকে 2 লাইন এনকোডার, অর্থাৎ ইনপুট হবে আমাদের 4টা আর আউটপুট কয়টা হবে? 2টা। এনকোডারে ইনপুট 4টা, আউটপুট 2টা। ডিকোডারের ক্ষেত্রে কিন্তু একটু উল্টা হবে, অর্থাৎ ডিকোডারের ক্ষেত্রে আউটপুট হবে, ইনপুট হবে কম, আউটপুটটা হবে বেশি। ঠিক একইভাবে দেখো, এইখানে যে আমি ইনপুট দিচ্ছি, এটা OR গেট। এই OR গেটের মধ্যে একটা ইনপুট দিলাম কি? D2 এবং D3। তাহলে D2 এবং D3 যদি আমি ইনপুট দিয়ে থাকি, তাহলে OR গেটে আউটপুটটা আসবে D2 আর D3। একইভাবে দেখো, এখানে এই OR গেটের ক্ষেত্রে ইনপুট দিলাম কি? ইনপুট দিলাম D1 এবং D3। তাহলে এখানে আউটপুট আসবে কি? D1 আর D3।
তাহলে আমি এখানে D0 যে এটা ইনপুট দিছিলাম, এই ইনপুটটা কিন্তু আমার এখন পর্যন্ত অর গেটে আমি ঢুকাই নেই, মানে অর গেটে ফাইনালি আমি ইনপুট দিছি না। তাহলে যেহেতু এখানে দিছি না, তাহলে এই যে 0, এই এখানে আমার যে প্রথম যে 1 ছিল, এই 1-এর ফলে আমার অর গেটে কিন্তু আউটপুটটা 1 আসেনি। তো যাক,